তো আমি আজকে আপনাদেরকে দেখাবো পিএইচপি লুপিং নিয়ে আলোচনা করি। তো পিএইচপি লুপ হচ্ছে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টেটমেন্ট যেটি একই কোডকে বারবার রান করে। লুপ ইটারেশন স্টেটমেন্ট যেটি একই কাজকে বারবার করে। লুপ কতগুলো সিকোয়েন্স ইনস্ট্রাকশন এটি একবার শুরু হলে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সেটাকে বলে না দেওয়া হয় যে কখন থামবে। যদি না বলে দেওয়া চলতেই থাকে। তো পিএইচপিতে লুপ 4টা আছে, ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে এবং ডু হোয়াইল লুপ আছে এবং আর একটা আছে ফর ইচ লুপ। তো আমি আজকে প্রথম পর্বে আমি ফর লুপ নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমি আমার লোকাল সার্ভার জ্যাম ব্যবহার করব। এটাকে পিএইচপি এবং মাইস্কুল দুটাই রান করব। করে আমি এখান থেকে অ্যাডমিনে ক্লিক দিয়ে আমার ব্রাউজারটি ওপেন করে নেব। আমার এইখানে আমরা স্টাইলটা দেব। তো আমি আমার ফোল্ডারের এই index.php যেহেতু পিএইচপি এক্সটেনশনটা পিএইচপি করে নিতে হবে এই HTML থেকে। তো এটাকে ওপেন করে আমি এখানে আমি টাইল দেব। তো আমরা বরাবরের মতো পিএইচপি শুরু করব এবং শেষ করে দেব। দিয়ে এখানে আমার লিখব ফর লুপ ফর ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো ফর লুপে আমাদের হচ্ছে 3টা সিনট্যাক্স থাকে। একটা প্রথমে হচ্ছে আপনি বলে দিতে হবে যে কোথা থেকে বা কত থেকে শুরু হবে এবং কত পর্যন্ত যাবে এবং কোথায় গিয়ে থামবে এটা বলে দিতে হয়। অর্থাৎ ইনিশিয়ালাইজ কাউন্টার আমরা নাম দিতে পারি কাউন্টার, এবং এটাকে সেমিকলন এবং কন্ডিশন until counter is বলে দিতে হবে। সেমিকলন এবং ইনক্রিমেন্ট কাউন্টার আচ্ছা এই কমান্ডটা বলি কত থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে এবং কত করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই 3টা সিনট্যাক্সের উপর এই ফর লুপটি কাজ করবে। কি বললাম আমি যে কত থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে এবং কত করে বৃদ্ধি পাবে। আমি একটা উদাহরণ দিই। এখানে আমি বলে দেব যে মুছে দিই বলে দিলাম আমি একটা ভেরিয়েবল দিলাম $sign এবং ভেরিয়েবল মানতে আই দিলাম, যে বলে দিলাম সমান 1 থেকে শুরু হবে। 1 থেকে শুরু হয়ে এটা
আমরা তারপরে ডলার সাইন আই দিয়ে দিলাম এবং বলে দিলাম যে 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট। এবং বৃদ্ধি পাবে ডলার সাইন আই প্লাস প্লাস, এক এক করে বৃদ্ধি পাবে। এখন আমি এটাকে যদি আমি ইকো করি, ইকো করব, তো স্ট্রিং করব না, ডলার সাইন আই। এবং এটাকে আমি যদি সেভ দিই, কি বলে দিলাম যে আমাদের শুরু হবে 1 থেকে এবং কন্ডিশনটা হচ্ছে 5-এর চেয়ে ছোট হলে, 5-এর চেয়ে ছোট হলে এটাকে দেখাবে, আর হচ্ছে এক এক করে বৃদ্ধি পাবে। তো সেভ দিব, সেভ দিয়ে আমি যদি ব্রাউজারটি আমি রিফ্রেশ দিই, দেখা যাক কী হয়। এই যে 1-এর থেকে শুরু হবে এবং 5-এর চেয়ে ছোটো অর্থাৎ 4 পর্যন্ত যে এটা থেমে যাবে, বৃদ্ধি পাচ্ছে এক এক করে। এই হলো কন্ডিশন। এখন আমি যদি এখানে বলে দিই যে 5-এর সমান, অর্থাৎ এটা হচ্ছে 5-এর, যতক্ষণ 5 না হবে ততক্ষণ চলতে থাকবে। আমি যদি এখন রিফ্রেশ দিই, 1-এর থেকে শুরু হয়ে 5 পর্যন্ত যে থেমে যাবে। তারপরে আমি যদি আবার এখানে বলে দিই যে 15, এখানে বললাম যে 1-এর থেকে শুরু হয়ে 15 পর্যন্ত যাও, তাহলে 15 পর্যন্ত যে এখানে থেমে যাবে। এখান থেকে আচ্ছা আমি একটু ইয়ে করি, ব্রেক দিয়ে দিই। আচ্ছা দেখাই দিই, এই আমাদের 1-এর থেকে শুরু হয়ে 15 পর্যন্ত যাবে, যে থেমে যাবে। এখন আমি যদি এটাকে যদি 0 থেকে শুরু করি, যদি ডলার সাইন আই মান যদি ভেরিয়েবল মানটা যদি আমি 0 থেকে শুরু করি, তাহলে দেখা যাক কী হয়। দেখেন আমাদের 0 থেকে 5 পর্যন্ত যে থেমে যাবে। আমি আর একটা কন্ডিশন দিই, আমি এখানে আমি দুটার মান আচ্ছা মাইনাস করে দেখাই। আমি একটা ভেরিয়েবল নিলাম, ডলার সাইন এর মান সমান সমান যদি 5 হয়, 5 দিলাম, 5 হয় এবং এখানে আমি একটি শর্ত দিলাম যে ডলার সাইনের মান, অর্থাৎ এখানে একটা ভিন্ন আলাদা এখানে এ দিলাম, এর মান যদি 5 হয় এবং ডলার সাইন সমান সমান এই এটা হয়, এইটা হলো আচ্ছা ডলার সাইন এ ডলার সাইন এ দিলাম, বলে দিলাম যে এই ভেরিয়েবলের মান যদি 5 হয় এবং আর একটা ডলার সাইন দিয়ে আমরা একটা ভেরিয়েবল নিলাম, যদি দুটো সমান হয়, হ্যাঁ, আবার যদি ডলার এই মানটা যদি 0 থেকে বড় হয়,
0 থেকে যদি বড় না ছোট করে দেব, ছোট হয় 0 থেকে ছোট, 0 থেকে ছোট হয় তাহলে এটা মাইনাস হবে। এবং ভ্যারিয়েবলটা আমরা এখানে ব্রেক দিয়ে দেবো, আমরা স্ট্রিং করে দেব, স্ট্রিং করে এটাকে আমি ব্রেক দেবো। বিহার ব্রেক দিয়ে দিলাম। তো আমি কি বলে দিলাম যে এর মান দিলাম 5 এবং আরেকটা ভেরিয়েবল দিলাম যে দুটো সমান হয়, এবং এই মানটা যদি 0 থেকে ছোট হয় তাহলে কত করে ব্রেক দিবে দেখায়। আমরা একটা মাইনাস করলাম ফর 49। বলে দিলাম রিফ্রেশ দিয়ে দেখি অবস্থা। আর হচ্ছে টোকেন সরি এখানে সেমিকোলন দিয়ে নেই। আচ্ছা এবার দেখি, ওকে তাহলে দেখেন আমাদের এখানে বলে দিলাম যে এর মান 5 পর্যন্ত হবে এবং দুটা যদি সমান হয় এবং 0 থেকে যদি বড় হয় বা ছোট হয় তাহলে এক এক করে কমে আসবে। তো আমার এটা হচ্ছে আপনাদের সিম্পলভাবে ফরের লুপ কীভাবে কাজ করে সেটা আমি দেখলাম। আরও বিভিন্নভাবে কন্ডিশন দিয়ে এটাকে ফরটাকে ব্যবহার করা যায়। তো আমি শুধু দেখাতে চেষ্টা করলাম যে ফরটা আমাদের কীভাবে কাজ করে। তো এ পর্যন্তই আজকে আমি আমার পড়াটা শেষ রাখতে চাচ্ছি এবং পরবর্তীতে আমরা যদি চেষ্টা করি তাহলে আরও নিজেরা চেষ্টা করলে আমরা অনেকগুলো শিখতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।